সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সকলে আশা করছি সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের ভালোবাসা তো এটা অনেক আগের ভিডিও ছিল, বাট এখন পোস্ট করছি। তোমরা ভাবাই যেন আমার মায়ের ভীষণ শরীর খারাপের জন্য কিছু ভিডিও আমি পোস্ট করতে পারিনি। এখন শাড়িটা রিপোর্টে রেডি হয়ে গেছি, এখন যদি তারকেশ্বর সিনেমা দেখতে বড় এখানে রেডি হয়ে চলে এসেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। সো চলো বেরোই। চলে এসেছি, এটা হচ্ছে ধনিয়াখালি। তারকেশ্বরে গেছিলাম বাট হাউসফুল, তো আমাদের পোড়া কপাল, কিছু করার নেই। আমরা অনেক লেটে বুকিং করেছি, যার জন্য আমরা পাইনি। সো চলে এসেছি ধনিয়াখালিতে, অনেকদিন আসাও হয় না। তারকেশ্বর কদিন আগে গিয়েছিলাম, তো তাই জন্য এখানেই আসলাম। তো চলো ভিতরে যাওয়া যাক, জানি না এখানেও কী হবে। এখানে টিকিট কাটা হয়ে গেছে, বাট আমরা পাবো। এটা দেখে নিতে পারেন। কোন দিকে? এইদিকে এন্ট্রি। চলো, এই দেখো রঘুনাথ। কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, বাট এখানে ক্যামেরা অ্যালাউ নয়, বাট কপিরাইটও এসে যাবে ওর জন্য। তো একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এতদিনে হয়তো সবার দেখা কমপ্লিট হয়ে গেছে। দেখো রাতে বেরিয়ে পড়েছি সেজে চুজে গুজে। কেমন লাগছে অবশ্য জানিও। হালকা পাতলা মেকআপ করেছি, বাট এই যে রেডি হয়ে গেছি। এই কালারের এই কুর্তিটা পরেছি, বর ওখানে রেডি হচ্ছে। আমিও ম্যাচিং করে, ওর যে ড্রেসটা আছে সেটা নিল না, ম্যাচিং করে পরবে বলে এই জামাটাই পরে নিল। সো কেমন লাগছে আমাকে জানিও। মানে হালকা পাতলাই পরেছি, রাতে যেহেতু 12টা বাজে এখন বেরোচ্ছি, তো তার জন্যই। আমরা ফিরলাম 10টা নাগাদ, আবার এখন বেরোচ্ছি। ছেলে যাচ্ছে না, ছেলে বলছে মা আমি যাবো না রাতে। তো চলো আজকে ডানকুনির দিকে যাব। সেরা সেরা প্যান্ডেলগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিও দেখতে থেকো। তো চলো। তো এখানে এসেছে এই দেখো, মশাট বাজার পুজো কমিটি একটা প্যান্ডেল। নর্মালের ওপরে করেছে, এবারে অতটা ভালো করে করেনি দেখছি। চলো একটু যাই ভিতরে। ঠাকুরটা দেখো বেশ সুন্দর, ঠাকুরটা কতটা সুন্দর করেছে দেখো। চলে এসেছি আরও একটা প্যান্ডেলে, এটাও মশার বাজারেরই আর একটা প্যান্ডেল। সে চলো এই প্যান্ডেলটাও দেখো কতটা সুন্দর করেছে। আমরা এগুলো প্রত্যেকবারই আসে দেখতে, একেবারেও দেখো কতটা সুন্দর প্যান্ডেলটা করেছে। চলো ভিতরে যাই, তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর পুরো প্যান্ডেলটা একটু দেখে নাও। তো এখানে আরও একটা প্যান্ডেল, মানে পাশাপাশি দুটো প্যান্ডেল থাকে। এই প্যান্ডেলটাও দেখো, প্যান্ডেলটা বেশ কতটা সুন্দর করেছে, প্যান্ডেলটা বেশ ভালো লাগছে। এবার যে প্যান্ডেলটা পরিক্রমণ করাবো সেটা হচ্ছে জঙ্গলপাড়া বাজারের প্যান্ডেল। এটা দেখো মাঠের মাঝখানে প্যান্ডেলটা হয়। জায়গাটা অনেকটা, বাট এইভাবেই প্রত্যেকবারে করে প্যান্ডেলটা। চলো প্যান্ডেলটাকে দেখে একটু লেট করা যাবে না, আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ ভোর 4টের মধ্যে ঢুকতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি করা আর কি। দেখো প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে।
এবার চলে এসেছি পোস্ট অফিসের ওখানে ঠাকুর প্যান্ডেলটা তোমাদের দেখাতে। দেখো কতটা সুন্দর করেছে এই প্যান্ডেলটা, প্রত্যেকবারই সুন্দর করে। এটা সামথিং ঝুড়ি ঝুড়ি ঠিক না, মানে দড়ি দিয়ে করেছে, মোটা যে সে মানে দড়িগুলো টাইপের হয় না, ওই ধরনের। আমি দেখাচ্ছি কাছে নিয়ে গিয়ে তোমাদের। আর প্যান্ডেলটা দেখো জাস্ট কতটা সুন্দর করেছে। এই যে দড়ি, এই দড়ি দিয়ে করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ, সবাই জানো, ছোটোবেলার স্মৃতি এটা আমাদের। তো এই দিয়েই সব কিছু, পুরো বইতে যা যা আছে এই কিছু সব কিছু করেছে, বেশ সুন্দর করেছে। ভিতরে একটা মড়াই করেছে। চলো ভিতরে যাই, মানে প্রত্যেকটা বই এখানে রাখো। দ্বিজেন্দ্রলাল রায়, বিমলচন্দ্র ঘোষ, কুমার বন্দ্যোপাধ্যায়, ওনাদের সবার। আর গাছ দেখো, ভীষণ সুন্দর গাছ এখানে রয়েছে। পুরো এগুলো কাগজের করা, বোট কাগজ যেগুলো হয় ওগুলো দেখো এই সাইডটায় আছে। বেশ সুন্দর প্যান্ডেলটা। সামনে দেখো একটা মড়াই, বেশ ভালো করেছে। দুই পাশে দেখো এটা হচ্ছে ওপরে এগুলো ঝুলছে। এখানে দেখো আরো একটা প্যান্ডেল। ভিতরে আর গেলাম না, এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম। জাস্ট দেখো এখন 1:33 বাজে, 1:33-এর ভিড়টা দেখো, তাহলে সন্ধ্যাবেলা কি হয়েছিল। আর সত্যি প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে, রাম মন্দির করেছে, যার জন্য ভিড়টাও এত হয়েছে। চলো ভিতরে যাই। ও ওই তো আসছে আসছে। দেখো বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা, সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা প্রত্যেক বছর খুব সুন্দর করে। তো চলো যাই। দেখো মেডেলগুলো, সত্যি মেডেল পাওয়ার মতোই করে প্যান্ডেলগুলো প্রত্যেকবারে। দেখো কত পুরো পেয়েছে, দেখো কত বড় বড় ট্রফি, বেশ সুন্দর। কতটা সুন্দর প্যান্ডেলটা। ভিতরে যাওয়া যাক। এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, এখন বাজে 2টো। বুঝো চা নিয়েছি এখানে আর বিস্কুট। অবস্থা কি সুন্দর করেছে দেখো। রাস্তাটা হচ্ছে ঘুষকরা নালিকুল, চলে এসেছি আমরা নালিকুল ঘুষকরার প্যান্ডেলটা দেখো। ওইখানে রাস্তাটা কি সুন্দর করেছে,
আমরা এখন এখানে আরও একটা ঠাকুর আছে, ওই ঠাকুরটা দেখতে যাচ্ছি। ওই প্যান্ডেলটায় ঢুকলাম না, আগে এইটা দেখে তারপর ওখানে যাব। বাইরে থেকে জাস্ট একটু ভিডিও করে এনেছি, প্যান্ডেলটা দেখে তারপর প্যান্ডেলটা দেখো। ওই দেখো কতটা বড় প্যান্ডেল করেছে, বেশ সুন্দর। এই প্যান্ডেলটা এরমই করে প্রত্যেকবারে। এখন আমরা চলে এসেছি ঘুষকারা, আমরা সবাই ক্লাবে। আর জাস্ট দেখো এরা সেই মজা করছে, আমাদেরও দেখে নাচতে ইচ্ছা করছে, কি বলবো। দেখো এখানে কি দিয়ে করেছে প্যান্ডেলগুলো, ভুট্টা দিয়ে করেছে পুরো প্যান্ডেলটা। এখানে আগের বছর ধান দিয়ে করেছিল, এই ধরনেরই থিম করে এখানে। সো এবার চলে এসেছি, এটা নালিকুল খেয়ালির সঙ্গে। দেখো পুরো প্যান্ডেলটা তাল পাতা দিয়ে করেছে। আর এখানে এবারের থিম হচ্ছে পোস্ট অফিস। সো চলো পুরো প্যান্ডেলটা দেখো। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্যান্ডেলগুলো কেমন লাগলো সেটাও জানাতে কেউ ভুলো না। অনেক আগের ভিডিও জানি, এখন পোস্ট করছি, সবাই হয়তো হাসাহাসি করবে, বাট কিছু করার ছিল না। মাকে নিয়ে আমরা এমনই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভিডিওগুলো ছিল বলে জাস্ট পোস্ট করছি। আর আমরা আরও তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ কালকে আমরা আবার দীঘা বেরোবো, তার জন্য। তো টাটা সবাইকে, ততক্ষণের জন্য ভালো থেকো।